নতুন রুম অ্যাড করতে চাইলে নিউ রুম বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা ফ্লোর নির্বাচন করব বা ফ্লোর সিলেক্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর দুটি দেওয়া আছে। যদি আমরা নতুন কোনো ফ্লোর অ্যাড করতে চাই সেক্ষেত্রে অ্যাড নিউ, এখান থেকে আমরা নতুন একটি ফ্লোর অ্যাড করতে পারবো। এখানে আমরা সেকেন্ড ফ্লোর, সেভ, এটি সেকেন্ড ফ্লোর অ্যাড হয়ে গেল। এবং ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি একটি ইকোনমি ক্যাটাগরি দেওয়া আছে, রুম ক্যাটাগরি। তো এখান থেকে আমরা নতুন একটি ক্যাটাগরি অ্যাড করতে চাইলে আমরা এখানে অ্যাড নিউতে ক্লিক করব। দেন এখানে নতুন, ধরা যাক আমরা ডিলাক্স একটি ক্যাটাগরি অ্যাড করব, ডিলাক্স। দেন এটি সিলেক্ট করে আমরা এখান থেকে এসি, অর্থাৎ এসি কি নন এসি রুমটি সেটি আমরা নির্বাচন করব। এসি, ধরা যাক এটি এসি। রুম নাম্বার, এখানে রুম নাম্বার দিতে হবে, ধরা যাক সেকেন্ড ফ্লোর, আমাদের রুম নাম্বার হচ্ছে G201 অথবা শুধু 201ও দেওয়া যাবে, যেটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারবেন। প্রাইস, এরপর প্রাইস, রুম রেট অর্থাৎ রুম প্রাইস দিতে হবে, ধরা যাক এটি রুম প্রাইস 2000 টাকা। এবং এক্সট্রা কোনো নোট থাকলে নোট লিখে রাখা যাবে, যেমন রুমটির কোনো কন্ডিশন সম্পর্কে কোনো কিছু অথবা যে কোনো বিষয়ে এক্সট্রা নোট চাইলে এখানে নোট লিখে রাখা যাবে। এবং স্ট্যাটাসটা অবশ্যই প্রথমে অ্যাভেলেবেল থাকবে, অথবা রিজার্ভ বা ইন সার্ভিস অবশ্যই প্রথমে অ্যাভেলেবেল থাকে, দেন অ্যাভেলেবেল সেভ। এটি সেভ হয়ে গেছে। এবার আমরা এটিকে আমাদের ব্যাক লিস্টে যদি আমরা আরও কোনো রুম অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে আরও রুম অ্যাড করে নিতে পারবো, এভাবে একইভাবে ফ্লোর সিলেক্ট করে ফার্স্ট ফ্লোর, দেন এখান থেকে আমরা ক্যাটাগরি ইকোনমি, দেন আমরা এখান থেকে নন এসি এবং রুম নাম্বার, ধরা যাক F101 যেহেতু ফার্স্ট ফ্লোর, রুম প্রাইস 1200, দেন এখান থেকে আমরা অ্যাভেলেবেল, দেন সেভ। এভাবে প্রত্যেকবার আমরা রুম সিলেক্ট করে বারবার আমরা অ্যাড করতে পারবো। চাইলে আমরা ব্যাক টু লিস্টে গিয়ে আমরা আবার রুম লিস্টে যেতে পারবো। তো এখানে আমরা রুমের লিস্টটি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা 2টি রুম অ্যাড করেছি, চাইলে আরও রুম অ্যাড করা যাবে। এখানে রুম আইডি, এটি ডেটাবেজ আইডি এবং এটি হচ্ছে ফ্লোর, রুম ক্যাটাগরি এসি, রুম নাম্বার, প্রাইস, স্ট্যাটাস অ্যাভেলেবেল, ইউজার অর্থাৎ কে অ্যাড করেছে, ইউজারটি হচ্ছে যে এটি এই রুমগুলো অ্যাড বা এডিট করেছে কে, এটি হচ্ছে ইউজার অর্থাৎ অ্যাডমিন, অথবা অন্য কোনো ইউজার যদি এটি এখানে অ্যাড করে, যেমন ম্যানেজার যদি অ্যাড করে থাকে সেক্ষেত্রে এখানে ম্যানেজার শো করবে, ইউজারের নামটি শো করবে এবং কত তারিখে অ্যাড হয়েছে ডাটা সেই তারিখটি এখানে দেখা যাচ্ছে। এবং চাইলে এখান থেকে প্রিন্ট করতে পারবো আমরা, প্রিন্ট দিস পেজ এবং প্রিন্ট ডিটেল পেজ সহ প্রিন্ট করতে পারবো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি অপশন ডটেড, এটি হচ্ছে রুমের লিস্ট, অর্থাৎ এই রুমটি অর্থাৎ G201 রুমটি কত তারিখে এবং কে কে বুকিং দিয়েছে সেই বুকিংয়ের লিস্টগুলো এখানে শো করবে, এবং বুকিং রিজার্ভ হয়েছে কিনা, অ্যারাইভড হয়েছে কিনা, চেক আউট হয়েছে কিনা, ক্যান্সেল হয়েছে কিনা, বুকিং ডিটেল দেখা যাবে। এবং এটি হচ্ছে গ্রুপ বুকিং ডিটেল, অর্থাৎ গ্রুপ বুকিং হয়েছে কিনা সেটি এখান থেকে আমরা এটিতে ক্লিক করে দেখতে পারবো। 2টি অপশন এখানে আছে এবং চাইলে আমরা এখান থেকে প্রিন্ট দিতে পারবো। যদি আমরা প্রিন্ট ডিটেল দিই দেখতে পাবো একটি বুকিং, একটি গ্রুপ বুকিং ডিটেল, অর্থাৎ এটি হচ্ছে শুধুমাত্র নর্মাল বুকিং, সিঙ্গেল বুকিং, এবং এটি হচ্ছে গ্রুপ বুকিং, অর্থাৎ একসাথে অনেকজন যদি বুকিং করতে চায়, একজনের আন্ডারে অনেকটি রুম, ধরা যাক কেউ পিকনিকে চলে আসছে পিকনিকের জন্য বা শিক্ষা সফরে, তখন সেক্ষেত্রে একজনের আন্ডারে অনেকগুলো রুম বুকিং, সেটি হচ্ছে গ্রুপ বুকিং। চাইলে সবগুলো একসাথে সিলেক্ট করে দেন প্রিন্ট দিলে বুকিংয়ের লিস্ট সহ এই রুমের তালিকাটি প্রিন্ট হবে এবং এখান থেকে আমরা সার্চ করতে পারবো, অর্থাৎ রুম নাম্বার, রুম ক্যাটাগরি, ফ্লোর যে কোনো নাম দিয়ে সার্চ করতে পারবো। ধরা যাক আমরা এটিকে ডিলাক্স দিয়ে সার্চ দেব, দেন সার্চ দিলে শুধুমাত্র ডিলাক্সটি শো করবে এবং এটি রেড কালার হবে এবং ক্রস ক্লিক করলে সার্চটি আবার অপশনটি অফ হয়ে যাবে এবং নর্মাল লিস্টগুলো, সমস্ত লিস্টগুলো চলে আসবে। এবং এটি হচ্ছে ভিউ, এখানে ক্লিক করে আমরা রুমটি স্ট্যাটাস দেখতে পারবো, রুমের ইনফরমেশন দেখতে পারবো এবং এখানে একইভাবে রুমের বুকিংগুলোর তালিকা দেখতে পাবো, অর্থাৎ কে কে বুকিং করেছে, সমস্ত বুকিং কত তারিখে এবং কোন গেস্ট বুকিং করেছে সবগুলো এখানে লিস্ট দেখতে পাবো এবং সেগুলোকে প্রিন্ট করতে পারবো।
এবং এখানে এটি হচ্ছে এডিট, অর্থাৎ রুমটিকে চাইলে আমরা এডিট করতে পারবো এখানে ক্লিক করে। রুমটিকে আমরা যদি এডিট করতে চাই, নাম পরিবর্তন করতে চাই বা অন্য কোনো এক্সট্রা নোট দিতে চাই, অথবা আমরা এখান থেকে ইন সার্ভিস দিয়ে যদি দিতে চাই, দিয়ে আমরা এটিকে সেভ দিলে রুমটি সেভ হয়ে যাবে। তো এভাবে আমরা একটি রুম পেজ থেকে রুমগুলো মডিফাই করবো এবং অ্যাড করে নিতে পারবো।